হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আরেকটা নতুন যাত্রা, নতুন সফর শুরু হয়ে গেছে। সঙ্গে নিয়ে এসে গেছি ওয়ান্ডারলাস দেব জানবী, আমি দেবশ্রী আর আমি অভি। আর এবারে আমরা চলেছি আমাদের 9th ইন্টারন্যাশনাল ট্রিপ। এবারের ডেস্টিনেশন হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা। আজকে 22শে ফেব্রুয়ারি শনিবার। আমরা দমদম এয়ারপোর্টে এসেছি ভোর 3টের সময়, কারণ আমাদের ফ্লাইটটা হচ্ছে আজকে ভোর 5টায়। আর এখন 3:30 মতন বাজছে। আমাদের লাগেজ ড্রপ হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি এখন ঠিক গেট নাম্বার 1 আর 2 এর মাঝখানে। চলুন এবার আপনাদের একটা জিনিস দেখাই। যেটা বলছিলাম যে গেট নাম্বার 1 আর 2 এর মাঝখানেই কিন্তু রয়েছে এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, উড়ান যাত্রী ক্যাফে। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। এখন এয়ারপোর্টে এলে কিন্তু একটা ম্যান্ডেটরি ভিজিট স্পট হয়ে গেছে অলরেডি। এখানে 10 টাকায় পাওয়া যায় হচ্ছে চা আর জলের বোতল ছোট, আর 20 টাকায় সুইট অফ দ্য ডে গোলাপ জামুন এরকম কিছু থাকে, আর থাকে কফি আর হচ্ছে সামোসা। এখন যেরকম বললাম 3:30 বেজেছে, জাস্ট এরা ক্লিনিং করছে, দে আর ক্লোজড। তো বলছে এখন 5টার সময় খুলবে। আমাদের অ্যাকচুয়ালি ভীষণ দরকার ছিল একটু চা কফি খাওয়ার, কারণ একে তো 2টোর সময় উঠেছি, উঠে 3টের সময় এলাম, পৌঁছলাম, তারপর তো ব্যাগেজ ড্রপ হয়ে গেল। আর এখন যাচ্ছি সিকিউরিটি চেক ইনের দিকে। লাগেজ কিন্তু থ্রু হয়ে গেছে, একদম কলম্বোতে গিয়েই আমরা পাবো। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল, এভরিথিং ওয়াজ স্মুথ অনলি। হ্যাঁ, খালি আমাদের ওই যেটা নিয়ে প্রবলেম বলবো না, মানে এত গ্যাজেট আমাদের, সেইগুলোতেই যা টাইম লাগে। একটা আলাদা ট্রে, মানে একটা এক্সট্রা ট্রে হয়ে যায়, এত গ্যাজেট ঢোকানো, তারপরে সেটা সিকিউরিটির মধ্যে যাওয়া, আবার চার্জার, ল্যাপটপ, আবার সেগুলোকে আবার ব্যাগে ঢোকানো, সেগুলোতেই যা একটু টাইম লাগে। আমাদের একটু টাইম আর লেগেই যায়। বাকি সব তো নর্মাল, বাকি সবে কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই। যেটা বলছিলাম, যে কারণে আমাদের চা কফিটা প্রচণ্ড দরকার ছিল অ্যাকচুয়ালি। কালকে তো ফ্রাইডে ছিল, সারাদিন দুজন অফিস করেছি, তারপর আমার ওটা ইভেন্ট ছিল। তো সেই ইভেন্ট থেকে ফিরতে ফিরতে হয়ে গেছে আমাদের প্রায় 10:30। 10:30টার সময় ফিরে আমরা শুয়েছি 11:30, তারপরে উঠে পড়েছি রাত্রি 1টার সময়। মানে 1.5 ঘন্টাও ঠিক করে ঘুম হয়নি। ইয়েস্টারডে ওয়াজ আ লং ডে, আজকের দিনটা ইজ গোইং টু বি অ্যানাদার লং ডে। মানে সত্যি চা কফিটা খুব দরকার ছিল। বাট এনিওয়ে, যেটা বললাম 5টার আগে ওনারা খোলে না, তো এরকম মাঝখানে যদি জার্নি হলে তাহলে কিন্তু ওটা কম। আপাতত তো আমাদের মিস হয়ে গেল। পরে কখনো হবে, পরে দেখা যাবে। এখন 4:15 মতন বাজছে। বোর্ডিং স্টার্ট হবে কখন? মোটামুটি 4:30। 4:30, আনাদার 15 মিনিটস আছে। আমাদের ফ্লাইট 6E344 ইন্ডিগো, দুটো ইন্ডিগো। যেরকম বললাম লাগেজ তো থ্রু হয়ে গেছে, একেবারে আমরা দিয়ে দিয়েছি। আর তারপরের গল্প সব যেতে হচ্ছে। জাস্ট 4:30 বেজেছে, আর একদম ঠিক সময়ে শুরু হয়ে গেছে আমাদের কলকাতা টু চেন্নাই ইন্ডিগোর বোর্ডিং। আরও একবার নির্ধারিত সময়ের আগে কিন্তু আমাদের ইন্ডিগো ফ্লাইট কলকাতা থেকে চেন্নাই ল্যান্ড করে গেছে আমাদের টার্মিনাল 1-এ। টার্মিনাল 1-এ এসেছি, এবার টার্মিনাল 2-এ যেতে হবে ইন্টারন্যাশনাল। এবার ইন্টারন্যাশনালের জন্য যেটা আমরা চেন্নাই টু কলম্বোর ফ্লাইট নেবো, আমাদের যেতে হবে টার্মিনাল 2। প্রথম আমরা এমার্জেন্সি এক্সিটের সামনে সিট পেলাম ফ্লাইটে। তো এত বছর এত ট্রাভেল করছি, কোনোদিন পাই এই প্রথমবার ইন্ডিগোতে আমাদের কপালে ঢুকেছিল একটা এমার্জেন্সি এক্সিটের সিট। কাজেই নো উইন্ডো, নাথিং। আমাদের ঘুমটাও দরকার ছিল, আর সামনে লেগ স্পেসটা বিশাল ছিল। লেগ স্পেসটা বিরাট ছিল, তো আমরা জাস্ট ঘুমিয়েছি, কারণ ঘুম ছাড়া আর কিছু করার ছিল না প্র্যাকটিক্যালি। এই যে এখানে দেখা যাচ্ছে টুর জন্য আমাদেরকে বাইরের দিকে যেতে হবে। চলুন বেরিয়ে যাওয়া যাক।
গেল চেন্নাই এয়ারপোর্টে। এবার চেন্নাই এয়ারপোর্টে আবার সেই সেম জিনিস, এত গ্যাজেট ট্যাজেট নিয়ে দুটোই আমার চেকিয়েও পাঠিয়েছে, ওর একটা আমার একটা। আচ্ছা, একটা দরকারি কথা বলে নিই, সেটা হ্যাঁ, হচ্ছে যে ইমিগ্রেশন যেতে গেলে আপনার ইপিএফ ফর্মটা ফিল আপ করা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, উই অল নো এটা তো ভিসা ফ্রি, কমপ্লিটলি ভিসা ফ্রি, এক পয়সাও লাগে না, কোনো ই ভিসা, অনলাইন ভিসা, নাথিং। বাট হ্যাঁ, যেটা লাগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। এই ফর্মটা কিন্তু ভীষণ কেয়ারফুলি ফিল করতে হয়। আর কোনো যদি ফর্মটা ফিল আপ করার মধ্যে গন্ডগোল থাকে তাহলে কিন্তু ওনারা ফর্মটাকে রিজেক্ট করে, ক্যান্সেল করে আবার ফিল আপ করানো হয়। আপনার পাসপোর্ট ডিটেলস, কোথায় কি বুকিং, কত তারিখ থেকে কত তারিখ, কোথা থেকে ডিপার্টিং পোর্ট, মানে আমাদের ক্ষেত্রে সেটা চেন্নাই, যেহেতু আমরা চেন্নাই থেকে কলকাতা যাচ্ছি, কোন ফ্লাইট, হ্যাঁ এই ফ্লাইটের কবে ফেরা, ওখানে কোথায় থাকছেন, একটা অ্যাড্রেস, আপনার মাল্টিপল স্টপ ওভার হতেই পারে, একটা অ্যাড্রেস কিছু দিতে হবে। তো এই হচ্ছে প্রিটি মাচ বেসিক ডিটেলস, জাস্ট বি কেয়ারফুল, দ্যাটস ইট। আর কোনো ইমিগ্রেশনে একদম স্মুথ, সিমলেস। এখন প্রায় সকাল 10:15 বাজে, আর আমরা চেন্নাই এয়ারপোর্টে ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানকার লাউঞ্জে। ওই ট্রাভেল ক্লাব লাউঞ্জে আমরা ব্রেকফাস্ট করলাম। তো লাউঞ্জ অ্যাক্সেস এতদিন আপনারা সবাই জেনে গেছেন, নতুন করে কিছু বলার নেই। তো ওখানে তো ভিডিও অ্যাসাচ করাটা অ্যালাউ না, তাই আর ভিডিও করে দেখালাম না। এখন যা হয়, সকালবেলার ব্রেকফাস্ট মেনু চলছে, তো আমরা ওই ধোসা, ইডলি, মোটামুটি সারাদিনের মতন ভালোভাবেই খেয়ে দিয়ে হ্যাঁ। দিলাম। আমাদের এই চেন্নাই এয়ারপোর্টটায় ঘুরতে ঘুরতে, মানে চেন্নাই এয়ারপোর্টে তো অনেকদিন বাদেই এলাম, আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইনফ্যাক্ট এই ফার্স্ট টাইম এলাম। তো চেন্নাই এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজানো, আর এত ছবি, এত কিছু দিয়ে, মানে আমাদের লাস্ট সেই কারাইকুডি তামিলনাড়ু ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। মানে দিদিটা এন্টায়ার তামিলনাড়ু রোড ট্রিপ, মানে সে ধনুষকোটি দিয়ে শুরু করে কড়াইকুডি দিয়ে শুরু করে, হ্যাঁ কড়াইকুডি দিয়ে শুরু, রাইট, কড়াইকুডি, ধনুষকোটি ঘুরে, কড়াইকুডি কিন্তু একটা ভীষণ অফবিট জায়গা বাই দ্য ওয়ে। তারপর ওখান থেকে আমরা মামাল্লাপুরম, পন্ডিচেরি, আগে পন্ডিচেরি, তারপরে লাস্টে থাঞ্জাভুর, থাঞ্জাভুর গেছিলাম। থাঞ্জাভুর, ওফ, মাটন, চেট্টিনাড মাটন, and it was so cheap. সত্যি ওগুলো মনে পড়ে যাচ্ছে, সেই বৃদ্ধাশ্বরা টেম্পল, যেটা দ্য বিগ টেম্পল নামে পরিচিত, সেই এই ছবিগুলো সব দেখছিলাম ঘুরতে ঘুরতে। হ্যাঁ, এখানে চেন্নাই প্রত্যেকটা জায়গায় সেই ছবিগুলো আছে, সেই স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছে। আরেকটা কথা বলি, এটা কিন্তু আমি আগে আজারবাইজান ট্রিপেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা ওই ট্রিপটা থেকে মোটামুটি ওয়েব চেক ইন করা, ডিজি যাত্রা, এগুলো কিন্তু স্টপ করে দিয়েছি করা। এটা এবারেও আমরা যথারীতি কোনো ওয়েব চেক ইন করিনি, ডিজি যাত্রাও ইউজ করিনি, এবং তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয়নি। বরং যেটা আজকাল নোটিস করছি আমরা কোথাও গেলে, সেটা হচ্ছে ডিজি যাত্রাতে রাদার বড় লাইন, কারণ যেরকম যেরকম অ্যাওয়ারনেস হচ্ছে, লোকে জানছে, লোকে অ্যাপটার ইউজও বেশি করছে, ফলত সেরকম মানে কিছু কিছু পার্টিকুলার টাইমে দেখা যাচ্ছে, খুব পিক আওয়ার্স না হলে কিন্তু ডিজি যাত্রাতেই বেশি লাইন পড়ছে, এবং যেটা নর্মাল সেখানেই কিন্তু লাইন দেখা যাচ্ছে কম। এয়ারপোর্টে এসেই বোর্ডিং পাস কালেক্ট করলাম, স্টিল আমরা হ্যাঁ হয়তো পছন্দ মতন সব উইন্ডো সিট হয়তো পাই না, কখনো কখনো, সবসময় যে হয় উইন্ডো সিট তা নয়, আবার অনেক সময় হয়েও যায়। কিন্তু আমাদের দুজনের কিন্তু আজ পর্যন্ত কখনো পাশাপাশি সিট হয়নি, এরকম হয় না। তো আমার মনে হয় এটাও একটা হয়েই যাচ্ছে আমাদের আস্তে আস্তে অভ্যেস, আমরা ওয়েব চেক ইনটাকে আর ওই টেনশনটা আর রাখছিই না মাথায়। ফ্লাইট নাম্বার 6E1175 ইন্ডিগোর, আর চেন্নাই থেকে কলম্বোর জন্য আমরা বোর্ড করে গেছি। এখন জাস্ট 11টা বাজে, আর একদম প্রপার টাইমে ওরা বোর্ডিং স্টার্ট করিয়ে দিয়েছে, 11:30টার সময় অ্যাকচুয়াল টাইম, বাট আশা করছি তার আগেই ছেড়ে দেবে। ইন্ডিগো এই ব্যাপারে একদম শুনাম আছে, সেই মরিশাসেই আমাদের একটা ফ্লাইটে সেই 1 আওয়ার বোর্ড করানোর পর ওয়েট করেছিল, মরিশাস যাওয়ার সময় মুম্বাই এয়ারপোর্টে। এছাড়া কিন্তু ইন্ডিগোতে এরকম কখনো কোনো এক্সপিরিয়েন্স হয়নি, দে আর ভেরি পাংচুয়াল। Welcome to Bandaranaike International Airport, Colombo, Sri Lanka. আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের ফ্লাইটের খরচা কত পড়লো। তো মোটামুটি আমাদের 50,000 দুজনের পড়েছে, আপ এন্ড ডাউন মিলিয়ে। এবং এটা কিন্তু আমরা মাস 3 প্রায় আগে টিকিটটা কেটেছিলাম।
এবার আপনি যত দেরি করবেন এটা তো রেট বাড়তে থাকবে। তো বেসিক্যালি আমাদের 25,000 পার পার্সন পড়েছে। হ্যাঁ, এটা কিন্তু 26-27 বা সিজনের উপর ডিপেন্ড করে আরো বেড়েই যেতে পারে। তো যত আগে কাটবেন তত ভালো। মোটামুটি 3 to 4 months ইজ লাইক আইডিয়াল। তো আমাদের এবারে কিন্তু এই 9 দিনের যে শ্রীলঙ্কা সফর সেটা তো শুরু হয়েই গেছে। আর এখন যেটা নেমেই ফার্স্ট থিং ফার্স্ট সেটা হচ্ছে এয়ারপোর্টে কিন্তু আমরা যে ফ্রি ওয়াইফাই কানেকশন রয়েছে অ্যাভেলেবল সেটা আমরা কানেক্ট করে নিয়েছি। আর নেক্সট থিং যেটা দরকার সেটা হচ্ছে উই নিড এ সিম, একটা লোকাল সিম প্রয়োজন। তো সেইটা এখন আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে, সেটা অভিক দেখছে। আরেকটা যেটা নেক্সট ইম্পর্টেন্ট থিং, কিছু লোকাল কারেন্সি তো লাগবেই, কিছু যেগুলো ক্যাশে এক্সপেন্সের ব্যাপার আছে সেগুলো প্রয়োজন আছে। তো সেই ব্যাপারগুলো এয়ারপোর্ট বা এয়ারপোর্ট এরিয়ার বাইরে বেরিয়েই যতটা পসিবল করে নেওয়া। সিমটা হয়তো আমরা এয়ারপোর্টের ভিতর থেকেই কালেক্ট করে নেবো। আর ফর দি কারেন্সি আমরা একটু এয়ারপোর্টের বাইরে গিয়ে দেখবো, কারণ ইউজুয়ালি এয়ারপোর্টের রেট তো ভালো পাওয়া যায় না, আপনারা জানেনই। তো আমরা এবার এয়ারপোর্ট এরিয়া একদম বাইরে চলে এসেছি। এখানেই আপনার কারেন্সি এক্সচেঞ্জ, সিম, এগুলোর সমস্ত অপশনস রয়েছে দেখতে পাচ্ছি। প্লাস এটাই হচ্ছে ড্রাইভারকে মিট করার যে ওয়েটিং লবি এরিয়া। এখানে কিন্তু আমাদের জন্য আমাদের ড্রাইভার ওয়েট করবে, যে পুরো 9 দিন আমাদের সঙ্গে কিন্তু থাকবে। তো এই 9 দিনের শ্রীলঙ্কার সফর তো শুরু হয়েই গেছে। আর আমরা কিন্তু এবারে শ্রীলঙ্কার ট্রিপটা ভীষণ ইউনিকলি ডিজাইন করেছি। মানে একদম ইতিহাস থেকে পুরাণ, ওয়াইল্ড লাইফ থেকে ন্যাচারাল বিউটি, একদম সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এবারে শ্রীলঙ্কাকে এক্সপ্লোর করব। এবং এই সবগুলোই হয়তো আপনারা যারা আগে শ্রীলঙ্কা এসেছেন বা আসবেন, আপনাদের নিজেদের পছন্দ মতন প্রায়োরিটি অনুযায়ী নিজেরা কোন এক্সপিরিয়েন্সটা করতে চান সেই মতন তো আপনারা নিজেদের আইটিনারি অবশ্যই বানাবেন। কিন্তু আমরা এবারের আইটিনারিটা ভীষণ একটা ইউনিকভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। তাতে সবটা মানে যতটা কভার করা পসিবল, অফকোর্স আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, আমাদের প্রায়োরিটিস অনুযায়ী। তাতে বিচ থাকবে, তাতে জঙ্গল থাকবে, ইতিহাস থাকবে, পুরাণ থাকবে, রাবণের লঙ্কায় এসেছি বলে কথা। এই যে ড্রাইভার ওয়েলকাম করে দিয়েছে। নাইস টু মিট ইউ। আচ্ছা, আমরা সবকটাই এখানে মোটামুটি চেক করে নিলাম। এই ডায়ালগেরই প্রাইসটা সব থেকে ভালো লাগলো আমাদের, যেটা 30 ডেজের জন্য USD5, 20 GB দেবে। LKR এ পড়ছে 1399 LKR, সো ইটস গুড কভারেজ অলসো। এটাই কিফাইতি লাগলো। সব কোম্পানিরই এখানে সিমটা ফ্রি, তো যেটা টপ আপ চার্জেস সেইটা আমাদেরকে শুধু পে করতে হবে। মানে সিম ইজ ফ্রি। আর ট্যুরিস্ট সিমটা যেরকম হয় ইনস্ট্যান্টলি অ্যাক্টিভেটেড হয়ে যায়, আমাদের তো ওয়েট করতে লাগে না কোথাওই। তো এটা নিয়ে নিলে এটা কিন্তু অনেকটাই আমরা সর্টেড। এই যে আমাদের ড্রাইভারের সঙ্গে সঙ্গে অভিক যাচ্ছে, ওর নাম হচ্ছে মাধবন। হি সিমস এ ভেরি নাইস গাই অ্যান্ড ফ্রেন্ডলি গাই। তো খুব সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করে আমাদেরকে কোথায় কোথায় কি এখন কি করব নেক্সট, এটা তো প্ল্যানটা আমাদের তো মোটামুটি রয়েইছে। তো যেরকম ভাবে বললাম যে আমরা আমাদের আইটিনারিটা যেরকম ভাবে সাজিয়েছি, এটা হয়তো আপনারা বিভিন্ন জায়গায় কিছু কিছু জিনিস আলাদা ভাবে আলাদা ভিডিওতে হয়তো দেখে থাকবেন, কিন্তু কোনো একজন বা এরকম একটা ট্রিপে এই গোটা ব্যাপারটা কভার করা। এবং কথা দিচ্ছি কিছু নতুনত্ব জিনিস আপনারা ডেফিনেটলি আমাদের এই ট্রিপে আমাদের সঙ্গে বেরিয়ে আপনারা এটা পাবেন। আপনারা তো অবশ্যই আপনাদের প্রেফারেন্স অনুযায়ী প্ল্যান করবেন সবসময়, কিন্তু আমরাও সেটাই চেষ্টা করেছি করার। আমাদের পছন্দের জিনিসগুলো তার সাথে একটা কমপ্লিট প্যাকেজ কি করে বানানো যায় সেইটা আমরা এই ট্রিপে চেষ্টা করেছি। এবং পুরো এসেন্স মানে শ্রীলঙ্কার যে ডাইভার্স ল্যান্ডস্কেপ এবং কালচার, আর তার সাথে প্রাকৃতিক যে সৌন্দর্য আর অ্যাক্টিভিটিস সব মিলিয়ে গোটা শ্রীলঙ্কার ভাইবটাকে ফিল করা আর সেটা আপনাদের সাথে শেয়ার করা, এইটাই হচ্ছে আমাদের এই ট্রিপের উদ্দেশ্য। তাহলে আমরা আজকে আমাদের শ্রীলঙ্কা সফরের ডে 1 শেষ করছি এখানেই। কথা দিলাম খুব তাড়াতাড়ি ফিরে আসবো ডে 2 নিয়ে। সঙ্গে থাকুন। টাটা।